নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো এগ চাউমিন। এই চাউমিন রেস্টুরেন্টের মতো ঝরঝরে বাড়িতেই কিভাবে বানানো যায় তাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে কিছুটা জল নিলাম ডেকচিতে, সেটা গ্যাসে গরম করতে বসালাম। এবার এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে আসবে, তখন এর মধ্যে চাউমিনগুলো আমি দিয়ে দেব। আমি এটা হাক্কা চাউমিন ব্যবহার করছি। এটা একটু অন্য চাউমিনগুলোর থেকে একটু মোটা হয়। আমি এটা মিনিট 7-8 সিদ্ধ করব। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি জল ঝরিয়ে নেব। পুরো চাউমিনটা ঢেলে দিলাম। এবার এটা আমি রানিং ওয়াটারে একটুখানি ধুয়ে নেব। একটু ভালো করে ধুয়ে নেব। তারপর এটা আমি জল ঝরাতে দিয়ে দেব। এবার কড়াইতে অল্প একটুখানি সাদা তেল দিলাম। তারপর 3টে ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব সুন্দর করে ঝরঝরে করে ভেজে নেব। ওই একটু ডিম ভুজিয়ার মতো ভেজে নিলাম। একটু খড়া খড়া করে ভেজে নিলাম। এবার এটা একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে আবার কিছুটা সাদা তেল দেব। এবার এর মধ্যে একটুখানি রসুন কুচিয়ে রেখেছিলাম, 1/2 চামচ, সেটা দিয়ে দিলাম। তারপর 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এর মধ্যে 2টো লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটু সরু সরু করে গাজর কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে পুরোটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটুখানি বিনসটাও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা লম্বা লম্বা করে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সরু করে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে সবটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে খুব সরু করে একটুখানি বাঁধাকপি কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছি খুব ছোট ছোট করে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পুরো জিনিসটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস দিলাম, আর 1.5 চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে দিলাম। তারপর পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে ঢাকা দিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যারা একটু ঝালটা কম খাবেন তারা লঙ্কা বা গোলমরিচটা একটু কম দেবেন। এবার ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা চাউটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
খুব ভালো করে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে চাউটা মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এগ চাউমিন। এবার এটা গরম গরম পরিবেশন করুন। উপর থেকে একটু সস দিয়ে দিন, খুব সুন্দর লাগে খেতে। একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে চাউমিন আপনারা বাড়িতেই এবারে বানিয়ে নিতে পারবেন। কেমন লাগলো আজকের রেসিপি? ধন্যবাদ।